অনুমতি হবে সেদিন আল্লাহ নিষেধ করবে। নূহ আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ নিষেধ করছে। কেনান ওনার ছেলে যে কাফের ছিল, নূহ আলাইহিস সালামের এই ছেলে যখন নূহ আলাইহিস সালামের নৌকা উঠে গেছে তিনি পানি ওয়াফারাত তান্নুর, কোরআন শরীফে আছে যে চুলার থেকে পানি বের হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম বুঝছে যে কিছুক্ষণের মধ্যেই পানি তুফানে পূর্ণ হয়ে যাবে। তো তখনও নূহ আলাইহিস সালাম ছেলেটাকে বলছে, বাবা কালেমা পড়ে ইয়া বুনাইয়া রকাব মা'না, আমার সাথে নৌকাতে উঠে আসো, বাবা ঈমান আনো। নূহ আলাইহিস সালামের ছেলে বলছে, না আমি নৌকায় উঠবো না। সাআবি ইলা জাবালিন ইয়াসিমনি মিনাল মা। নাফরমান ছেলে বলতে লাগছে যে বাবা আমি ওই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, এত উঁচা পাহাড়ের উপরে তোমার খোদার পানি যাবে না। বন্যা হইলে ওইব আর আল্লাহ বুঝি হিমালয় পর্বতের উপরে, বুঝেন? সেই বুঝছে মনে করছে। তো নূহ আলাইহিস সালাম তখনও আবার বলছে, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, না রে বাপ, আল্লাহর আযাব থেকে আজকে কেউ বাঁচাইবে না, তুই ভুল কইরো না বাবা, আসো না। ছেলেটা আসে না, উনি টানাটানি করছে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজু, কিছুক্ষণ পরে তুফান বাড়তে বাড়তে ওই পর্যন্ত এসে পানির একটা ঢেউ একটা ধাক্কা দিছে, এই ধাক্কার সাথে সাথে বাপ আর পুত পৃথক হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান তখন পানিতে ডুবা শুরু করছে। আল্লাহ বলেন তখনও দেখেন এবার হাত থেকে ছুটে গেছে, আর 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 ধরতে পারতেছে না নূহ আলাইহিস সালাম, কিন্তু তখনও তিনি নৌকায় দাঁড়িয়ে, কোরআন শরীফে আছে ওয়ানাদা নূহ, নূহ আলাইহিস সালাম দোয়া করছে, এবার আল্লাহর কাছে হাত উঠাইছে, ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ আমার যে সন্তান এটা ডুবে যাচ্ছে, যে এটা আমার ছেলে, আমার পরিবার, আমার সন্তান, আমার বংশ। এই ছেলে, এটা অপদার্থ কথা না জানলে আসলো কেন? বাকি ছেলেরা তোমরা শোনো নাই, তোমরা মানা করো, আমি ছেড়ে দেবার মানুষ কেন? সাফ আমার জিন্দিগির সিদ্ধান্ত এটা। কোন মাহফিল দ্বিতীয়বারের আশায় আমি আর বয়ান করি, একবারই আসলাম মনে করেন, কোনো অসুবিধা নেই, আর কোনোদিন আসবো না, কোনো সমস্যা নেই। কিন্তু এই সন্তান ফিরাইতে হবে, আমাদের এই ছেলেগুলোকে বাঁচাইতে হবে। আপনারা জানেন না, বা দেখতে শুনতে এরা নাম ঠিকানা আর পরিচয় যদিও মুসলমান, অগণিত ছেলে, লাখ লাখ ছেলে একাকী, গুনাহ, মোবাইলের গুনাহ, চরিত্রহীনতা, জিনা, ব্যভিচার, অস্থিরতা, উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, হারাম দৃশ্য দেখা, এটা কোথায় গিয়ে নামছে আপনারা জানেন? বয়স্ক বাচ্চা ছাড়া আপনারা জানেন না, আপনারা কোনো আন্দাজই করতে পারেন না এখনো, যে আপনাদের এক এক সন্তান, নাতি নাতনি, যারা নিজের ইচ্ছে মতো বড় মোবাইল ব্যবহার করে, যারে বাধা দেওয়ার ফিরাবার কেউ নাই, যার সারা রাত নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই, খোদার কসম আপনারা জানেন না ওরা কি করে। এই বলে আমার সাথে ব্যক্তিগতভাবে শত শত যুবকের, কিশোরের আমার সাথে সম্পর্ক আছে, আমি ব্যক্তিগতভাবে এই মেহনত করি, আলাদা আমার প্ল্যাটফর্ম আছে, আমার কাজ আছে, শুধু যারা কিশোর নওজোয়ান নিয়ে কাজ করি। আমি জানি ক্লাস 9-এর ছেলের গুনাহ শুনলে, ক্লাস 9-এর ছেলের জিনা ব্যভিচারের কথা শুনলে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমি শিখে দেখান কি বল, এই কোরআনুল কারীম সামনে নির্ভরযোগ্য বিশ্বস্ত কথা। এই 15 দিন আগে আমার এক 7 বছরের বাচ্চা আপন বাবার বড় মোবাইল দিয়ে উলঙ্গ ছবি,
রব্বে কাবার কসম, কোরআন শরীফ সামনে রেখে 7 বছরের মধ্যে আমার জাতি ধ্বংস হবার আর বাকি বলেন। জিজ্ঞাসা করেন যে কতদিন হয় নামাজ পড়ে, কতদিন? মানে একজন 18 বছরের ছেলে অগণিত জিজ্ঞাসা করেন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, অথবা পড়ছো মনে পড়েনি, কত বছর? একটা ছেলেকে জিজ্ঞাসা করেন না যে বাবা গত 365 দিনে যে 1 বছর গেছে কোনদিন ফজরের নামাজ পড়ছো? তুমি জানোনি ফজরের ওয়াক্ত হয় কয়টায়? সূর্য উঠে কয়টায়? আমার জাতি আর কতদিন টিকবে? আমি এই 3-4 দিন আগে এক মসজিদে সারা রাত জার্নি করে ফজরের ওয়াক্তে এক মসজিদে ঢুকছি। অনেক জায়গায় যাচ্ছি, ইচ্ছা করে নাম বলতেছি না জেলা, এই মনে হয় সপ্তাহ হবে না। ফজরের ওয়াক্তে দেখছি ইমাম সাহেব, বিশাল মসজিদ, খুব সুন্দর মসজিদ, অত্যাধুনিক সুন্দর ঝকঝকে টাইলস, বাথরুম, ওযুখানা। আহা, পছন্দ করছে ফজরের নামাজে নিজ চোখে দেখছি। সির্ফ ইমাম সাহেবের পিছনে একজন এখনো যে আমরা ভাত মাছ খাই, এটাই তো আসছে। এখনো যে বাতাস বয়, এখনো যে রোদ উঠে, সূর্য ওঠে, চাঁদ ওঠে, এটাই তো আসছে, এটাই আসছে। আল্লাহ এই জন্য আপনারা, আমি তো এই কথাটাই বুঝাইতেছি যে নূহ আলাইহিস সালাম শেষ যখন হাত উঠাইছেন, আল্লাহ আমার ছেলে ডুবে যাইতেছে, অথচ সে কাফের, কিন্তু এই সময় উনি হাত উঠাইছেন, ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। তখন কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে 12 নম্বর পারা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ইয়া নূহ, হে নূহ, থামো থামো, ইন্নাহু লাইসা মিন আহলিক, এত বড় বেঈমান তোমার সন্তান হইতে পারে। আল্লাহ বলছে এত বড় বেঈমান কোন মুমিনের সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, এটা বেআমল সন্তান, তার জন্য তুমি হাত উঠাবা না, দোয়া করবা না। ফালা তাসআলনি, কোরআন শরীফের আয়াত, ফালা তাসআলনি, অতএব তুমি এর জন্য আমার কাছে কিছু চাইও, আমি মাফ করব, আমি আল্লাহ মাফ করব। গফফার, গফুর, রহমান, মালিক, আল্লাহ বলতেছে আমি মাফ করতাম না, আমি মাফ করব না। হাত নামা, এই কোরআন শরীফে আছে। তখন নূহ আলাইহিস সালাম বুঝছে আর মালিক আর মাফ করবে না, ফালা তাসআলনি, আল্লাহ বলছে এমন নাফরমান সন্তানের জন্য আল্লাহর কাছে বলছে। এই জন্য আপনাদেরকে বলি, বেনামাজি, বেহায়া এমন সন্তানের জন্য আল্লাহর কাছে কি চাই? আমরা কাছে আল্লাহ রহমতে 12 লাখ টাকা ব্যবস্থা করছে, তারা সময় দিছে কম, 12 দিনের মধ্যে দিছে 1.5 দিন। কি কষ্টতে করছি, 6 লাখ জমি বেচছি, 3 লাখ কিস্তি লইছি, 3 লাখ সুদে লইছি, লইয়া আল্লাহ রহমতে আমি বন্ধুবাই ফলাগারে বিদেশ পালাগারে নিয়ে দিচ্ছি। খাস দোয়া করি, আমি খাস দোয়া করি, হারাম করতো সুদের উপরে আমি দোয়া করতাম। না ফরমান, তোর কিস্তির উপরে আমি দোয়া করি, হ্যাঁ আমি খাস দোয়া করি, আমি ব্যাক কর, আমি ব্যাক করি বোধাই।
আপনার হারামের উপরে দোয়া করলে, আপনি জিজ্ঞাসা করেন আলেমকে, কোন হারামের উপরে কেউ যদি আল্লাহর কাছে কিছু চায় দোয়া করে, তার ঈমান আল্লাহর রহমতে বলে ব্যবস্থা করছে টাকা। সুদের টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছে, কিস্তির টাকা আল্লাহর রহমতে ব্যবস্থা করছে। আপনার উপরে ফরজ করছিল ইসলামী শরীয়ত যে সুদে হোক কিস্তিতে হোক ছেলেরে যেমনে পারো বিদেশ পাঠাও। এটা ইসলাম আপনার উপরে বলছে তো না? নবীজি বলছে তো এটা, আব্দুল কাদের জিলানী বলছে তো এটা, বাইজিদ বুস্তামি এটা বলছে তো, বাংলাদেশের সংবিধান আপনারা এটা বলছে, আপনাকে এলাকার চেয়ারম্যান আপনারা এটা বলছে, আপনাকে এলাকার মেম্বার এটা বলছে। ইবলিস ছাড়া, শয়তান ছাড়া আর কেউ বলে নাই। হারাম খোর কোথাকার শয়তান তোমারে বলছে। দুইটাই লুবি, বাপটাও লুবি, সন্তানটাও লুবি। বিদেশ যাইতে নিষেধ করি না, বিদেশ যাওয়া হারাম না, কথা বোঝেন না। বিদেশ যাওয়া হারাম, প্রবাসী হারাম না, না না। সুদের টাকা হারাম, কিস্তির টাকা হারাম, আপনারা এটা বল। অতএব স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে ফিরানো, আখিরাতের দিকে ফিরানোর চেষ্টা, ওযু নামাজ পাক পবিত্র হালাল হারামের দিকে ফেরানোর চেষ্টা, এটার থেকে কোনো অভিভাবক, কোনো স্বামী, কোনো বাবা, কোনো মায়ের ছুটি মিলবে কখন বলেন? জিবরাইল আপনার কাছে যদি আলাদা কে আসে, তাহলে আমাদের কাছে এখন জিবরাইল আসার সুযোগ আছে তো? আসে কেন? তাইলে বোঝা গেল আমাদের জন্য অনুমতি, বরং আমরা মৃত্যু পর্যন্ত বলে যাই। আমি তো এই জন্য প্রায় বলি আমার বাবা আপনাদেরকে, আপনি কমপক্ষে আপনার যে স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, যে মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার যে ছেলেটা নামাজ পড়ে না, হালাল হারাম আইচা চলে না, এই নাচ গান উলঙ্গ দৃশ্য মোবাইল নিয়ে পড়ে থাকে, যদি কোনো কথায় আমনে তারে ফিরাইতে না পারে, আমি বলার পর না, তাহলে কমপক্ষে এতটুকু তারে বইলেন যে বাপ, মৃত্যু পর্যন্ত মনে রাখিস আমি তোর উপরে অসন্তুষ্টি নিয়ে কবরে গেলাম। এটা তারে বইলে যায়। স্ত্রীকে বইলেন আমি স্বামী হয়ে তোমারে পারলাম না, তো মনে রাখিস বিবি, তোর মতো নাফরমান বিবি, তোর উপরে আমি অসন্তুষ্টি রাখি, হয় তুই কবরে যাবি না আমি কবরে। আর আল্লাহ নবী বলছেন কোন স্ত্রীর মৃত্যু যদি হয় তার স্বামীর অসন্তুষ্টি নিয়ে জাহান্নামে, হলে কি আপনি না পাইলে আপনি কই কিচ্ছু দিয়ে মাথা না, আপনি দিয়ে আফেল খান, ওটার ফুতে টেহা দিয়া, ওটার ফুতে একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওটা টেহা দিয়া আফেল খান। আল্লাহর রহমতে আসি বালা, আমরা দোয়ায় দশজনের দোয়ায় বক মারি, চা দোয়া নিয়ে কি সুন্দর বিড়ি খাইতে খাইতে আসি। আল্লাহর রহমতে আল্লাহ ভালোই রাখছে, এই যে আল্লাহ ভালোই তো রাখছে, বিড়ি খাইতেছে তো বুঝাই আল্লাহ যে ভালো রাখছে, ভালো দশা যে বিড়ি, আল্লাহ যে ভালো রাখছে আপনার, এই তো বুঝাই তো যে আপনি চা দোয়া নে বসে বসে টেলিভিশনে নাচ গান দেখতেছেন, নর্তকীর ছবি দেখতেছেন, নাটক সিনেমা দেখছেন, এই তো ভালো রাখছে নাকি? এটাই ভালো থাকা মুমিনের। কোন মুসলমান গুনার উপরে থাকা, এটা ভালো থাকা। আপনার ছেলের বউ পর্দা করে না, হালাল হারাম মানে না, আপনি ভালো আছেন না? আপনার একটা ছেলে ফজরের নামাজ পড়ে না, আপনি ভালো আছেন না? কিসের ভালো থাকে? আপনার ঘরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই সময় আপনি ভালো থাকেন কেমনে? কেমনে ভালো?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খোদা হাদিসের মধ্যে আছে, নবীজি নিজে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা কি নামাজি ছিল না বেনামাজি, পর্দানশীল না বেপর্দা নারী? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, নবী নিজে বলছে ফাতেমা আমার জান্নাতের নারীদের সর্দার। সেই ফাতেমার ঘরের দরজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সময় নবী নিজে ফাতেমার ঘরের দরজার কড়া নাড়তেন আর বলতেন, ইয়া ফাতেমা কুমি, ফাতেমারে আমার মা, নামাজের জন্য উঠো মা, কুমি লিসসালাহ, নামাজের জন্য উঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, মা ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। নবী বলতেন, ফাতেমা মুহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। সিজদা দেখাইতে হবে, তোমার পর্দা দেখাইতে হবে, আল্লাহর গোলামি দেখাইতে হবে, মুহাম্মদের মেয়ে বললে। এরপরে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে যেতেন, চাচাকেও বলতেন, ইয়া আম কুম লিসসালাহ, চাচা ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে, চাচা উঠে নামাজের জন্য উঠেন। ওনারা তো এমনি উঠতেন, তবুও ডাকতেন, আনকিজ নাফসাকা মিনান নার, চাচা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। মুহাম্মদের চাচা বললে, চাচা হাসরের দিন আমি আপনার কোনো উপকার করতে পারবো না। আমনে কি আমগরে বুদ্ধি দিছে, চাচারে কেউ কইয়া দিছে, আপনি চাচা মৃত্যু পর্যন্ত বিড়ি খাইবেন, নবী হাসরের ময়দানে আপনি দেখবার লোক লোক সুপারিশ করে জান্নাত দিয়ে আসো। আরে মাশাআল্লাহ, তুমি নি ওই যে সবসময় সাধু আনে বুড়ি খাইতাম দিকে আসো, আরে তোমার না তো আইতে আসছে, এই বেহেশত তো তোমার লাগে না রাখছে। এই হলো উনি বুঝছে কি, উনি ভাবছে নবী সুপারিশ করবে মানে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানির উপরে থাকব, আর নবী উঠলেই সুপারিশ করে কি দিয়ে দিবে, আপনি 60 বছর পর্যন্ত কথায় কথায় গালি দেবেন, এই অবস্থায় মারা যাবেন, আমনের কিস্তি আমনের ফুতে চালায়, আমনে কবরে, আমনের সুদের টাকা আমনের ফুতে চালায়, আমনের ব্যাংকের লোন আমনের ফুতে সুদ করে, আমনে কবরে, আমনে হাসরের ময়দানে উঠলেই আমনের নবী সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। এই তো সুপারিশের অর্থ না কি? এটাই তো মনে হয় না? যদি কেউ ভেবে থাকেন এমন, তো ধোঁকা খাইছে, ধোঁকা। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, ধোঁকা খেয়েছেন, বুঝেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন আমার মুমিন বান্দা কেমন হয়। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা নামাজও আদায় করে, আমার দেওয়া সম্পদ থেকে যাকাতও দেয়। আল্লাহ বলেন নামাজের সেজদা দিয়েও, আল্লাহর পথে পূর্ণ খরচ করেও, ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলে প্রতিটা সেজদা দিয়েও আমার বান্দা তার অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। যাকাত দিয়ে, আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করেও আমার বান্দা তার অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আর এই কথা বলতে থাকে, হায় আমাকে তো হাসরের ময়দানে আল্লাহর কাছে ফিরতে হবে, আর আল্লাহ যদি গ্রহণ না করে আমার কি হবে। আল্লাহ যদি গ্রহণ না করে আমার কি হবে। হ্যাঁ, আমরা ছোটবেলায় আমরাও ওয়াজ শুনতাম যখন, আগের দিন মানে কি 300 বছর আগে না, আমি ছোটবেলা, আর আমি যে 2 বছর ঠিক না, আমার বয়স 44 বছর চলে এখন, তাইলে আমার ছোটবেলা কি 400 বছর আগের কথা না, কত 15-20 বছর 25 বছর আগের কথা। তা আমরাও ছোটবেলায় যখন ছাত্র জীবনে ওয়াজ শুনতাম, তখন শুনছি একদিন
এই এক মুরব্বী হুজুর ওয়াজে বলতেছিলেন, ওই এক মেয়েরে বুঝানোর জন্য বলতেছিল ওনারা, এক মেয়েরে তার বান্ধবীরা বিয়ের দিন সুন্দর করে সাজাইছে, গহনা অলংকার দিয়া, শাড়ি চুড়ি দিয়া, তারে খুব সুন্দর করে নতুন বধূ সাজাইছে। তো বান্ধবীরা সবাই বলতেছে যে তোরে আজকে দারুণ দেখাচ্ছে, সুন্দর হচ্ছে, অনেক চমৎকার মানাইছে শাড়িটা, কাপড়টা, চুড়িটা, গহনাটা। কিন্তু মেয়েটা কাঁদতেছে নিজে নিজে। তো বান্ধবীরা বলতেছে যে আরে তোরে এমন সুন্দর সাজাইলাম, আমরা সবাই বলতেছি সুন্দর লাগতেছে, আর আজকে তোর বিয়ে, কাঁদতেছো কেন? কান্দার কি আছে কেন? তখন ওই মেয়ে চোখের পানি ফেলে বলতেছে, হায় সখী বান্ধবীরা, তোমরা তো সবাই বলতেছো সুন্দর লাগতেছে, কিন্তু যার জন্য আমারে সাজাইছো সে যদি সুন্দর না হয়, ওর যদি পছন্দ না হয়, ও যদি গ্রহণ না করে, এইটা ছোটবেলায় বয়স, মালিক যদি গ্রহণ না, আল্লাহ যদি বলে এটার মধ্যে রিয়া ছিল, আল্লাহ যদি বলে ইখলাস ছিল না, আমার সন্তুষ্টির জন্য হয় নাই, আমি কি বলবো? আপনি কি বলবেন? আল্লাহ যদি বলে যা আমার বন্দেগী করছে, তরকারি যা খাওয়াইছি দুনিয়া, এটার লগে হিসাবে সমান হয়ে গেছে, তখন কথা বুঝেন না? মালিক চাইলে আল্লাহ তাআলা যা ইচ্ছে করে তাই বলতে পারবেন কিনা? আমাদের কিছু বলার আছে না? এই জন্য রাত গভীরে আমি আর দেরি করতে চাচ্ছি না, অল্প কথাই আপনাদের সামনে বললাম। প্রথম কথাই ফিকির করে, জিন্দিগিটা নষ্ট করে দিয়ে সবাই, জওয়ান বুড়া, ছেলেরা বাবা, মরবার আগেই হিসাব করে যাবে। তোমরা এতগুলো ছেলে যা বসছো, মাশাআল্লাহ, এত রাত এতটা সবর করে বসছো, প্রিয় সন্তান, প্রিয় ভাই। 14 বছরের আমার ছেলে আছে, 16 বছরের আমার সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, আমার দ্বিতীয় সন্তানের বয়স 14 বছর। অতএব 14 বছরের তুমি আমার ছেলে, তুমি আমার সন্তান। 16 বছর যার বয়স তুমি আমার সন্তান, এর চাইতে একটু বেশি যার বয়স তুমি আমার ছোট ভাই। তো এক ভাই তোমারে বললাম, এক বাবা তোমারে বললাম, তোমরা ছেলেরা নষ্ট হবে, এই নারী, এই ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, মদ, জুয়া, এই হারাম সম্পর্ক, বন্ধুদের আড্ডা, দিন রাত নাপাক শরীর, পেশাব পায়খানার পরে ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না। হ্যাঁ, এটা তো মুনাফিকের সাজে, মুশরিক এটা করতে পারে, মুমিন করতে পারে। আল্লাহর কসম, নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, আল্লাহর নবী বলেন যে মুনাফিক, কসম খোদার, নবী বলছে সে এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না। রব্বে কাবার কসম, এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে যে আসে না, রাসূল বলছে সে মুনাফিক। সে কি বলেন না? সে কি বলেন? সে কি? মুনাফিক। তাইলে বাবা, ছেলেরা মনে রাখো, যেই নবী বলছে সুপারিশ করবে, তিনি বলছে তুমি মুনাফিক, তুমি ফজরের নামাজে আসো না, উম্মত তুই মুনাফিক। অতএব যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক, এবার সুপারিশ তোমার জন্য তোমার আব্বাই করবে কিনা, কোন বাফে, তুমি দেখো তোমার কোন আব্বা সুপারিশ করবে, তুমি মিলাই। এত মুনাফিকের আখলাক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা মুনাফিক ফজরের অনুপস্থিতি দেখলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে, মানে কালেমা পড়ছে কিন্তু নবী যদি সন্দেহ করতেন যে সে আসলে খাঁটিভাবে ঈমান আনছে কিনা, একেবারে স্পষ্ট রিওয়ায়াত আছে, আমার কাছে আরবি কিতাব আছে গাড়িতে,
ওইখানে আছে নবীজি তখন ফজরের ওয়াক্তে পরে খুঁজতেন 2 দিন 3 দিন 4 দিন যদি ফজরের নামাজে অনুপস্থিত দেখতেন তো নবী বলতেন হ্যাঁ আমি এমনটাই ভাবছি। মানে মুনাফিক, মানে কি মুনাফিক। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির জামানায় যারা বাস্তবিক অর্থে ছিল মুনাফিক, সবাই চিনত, মনে করত, সবাই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত মুনাফিক হিসাবে, আল্লাহর কসম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে উপস্থিত হইতো। কেন? ওই যাতে করে ডাইরেক্ট কি না বলে, মুনাফিক না বলে, লুকাইবার জন্য, আড়াল করবার জন্য, যাতে মুনাফিক হিসাবে একটা সিল না পড়ে। বুঝেন না কথা? অতএব মাতবরি করেন না। মসজিদে টিয়া 30,000 দিছেন, বেহেশতের বুঝ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মসজিদে 4টা ফ্যান দিছে, আল্লাহর রহমতে আমরাই তো ফ্যান দিছি। কথা কয় কেমন? আল্লাহর রহমতে হেবড়া না ফ্যান দিছে, আমগো হেবড়া না মসজিদে 3 কাতার টাইলস টিয়া দিছে, আমগো হেবড়া না। খালাস বেহেশতের বুঝ হয়ে গেছে। 4টা ফ্যানের দাম হলো জান্নাত, 3-4 12,000 3,000 করে। জান্নাত এত সস্তা হয়ে গেল না? আখিরাত এত সস্তা বাবা? কি বলে? কেউ যদি 100 কোটি টাকাও দান করে, সাদাকা করে, তাহলে এটা তো ইসলামের একটি আমল। কথা বোঝেন নাই আমার? দান সাদাকা এটা পুরা ইসলাম নাকি একটি আমল? আবার বলেন না। তাহলে 100 কোটি টাকাও যদি দান করে তাহলে কয়টা আমল আছে? তো এটার আমনে নেকি পাইবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু নামাজ, যাকাত, হজ, রোজা, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ, হারাম থেকে বাঁচা, সুদ খাওয়া যে হারাম, ঘুষ খাওয়া যে হারাম, চুরি করা যে হারাম, নারী দেখা যে হারাম, নাটক সিনেমা দেখা যে হারাম, ওজনে কম দেওয়া যে হারাম, কথায় কথায় গালি দেওয়া যে হারাম, বিড়ি সিগারেট খাওয়া যে হারাম। তো এগুলা কার জন্য? এগুলোর গুনাহ বুঝেন নাই হিসাবটা? না, এগুলা সবে 30,000 না না না, এটা বিক্রি 30,000 দেখেন না, হুজুরে টাকা 200 দিয়া বুড়া মিয়ারে তওবা করায়। 90 বছরের বুড়া সোজা হয়ে গেছে, একদম টানা দিয়া লাইছে, এখন হাত পাও গিরাগাড়ি জোড়াদারি ছেড়ে দিছে। হ্যাঁ, এখন দম টাইমতে আছে। এই সময় ডিফারেন্স 300 টাকা দিয়া 500 টাকা হুজুর করে। আব্বার 60 বছর ক্লিয়ার করে দেয়, হুজুরে 500 টাকা দিয়া তওবা করাইয়া আমনের বাপের 60 বছরের গালি গালাস, বিড়ি সিগারেট, সাদওয়ানের টেলিভিশন দেখা, ওজনে কম দেওয়া, জমি দিছে না, ঠকাইছে, সব ক্লিয়ার করে মাফ করে 500 টাকার ভিতরে এরপরে জান্নাতের ফেরেশতার হাতে বুঝাই দিয়া ইমাম সাহেবের বাপের সম্পত্তি জান্নাত। কথা বলেন না কেন? ইমাম সাহেবের বাপের সম্পত্তি, ইমাম সাহেব জান্নাতের টেন্ডার নিছে, তাহলে হাসরের ময়দানে ইমাম সাহেব দাঁড়াইতে হবে না? কথা বলেন। হুজুর সাহেব দাঁড়াইতে হবে না? বক্তা সাহেব দাঁড়াইতে হবে না? পীর সাহেব দাঁড়াইতে হবে না? কসম খোদার দাঁড়াইতে হবে আমাকেও আপনাকে। আমি কি এখন জান্নাত থেকে আসছি? না না, ক্যান্টনমেন্টে আসছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, ওখান থেকে আসছি। অতএব দয়া করে, গুনাহ করছেন আপনি, তওবা করবেন এখন। কখন? কখন? এখন। তওবা করবেন কিভাবে? 3 ভাবে। 3 জিনিস একসাথে হলে তওবা হয়। চোয়াকার চা লেখলে চা হয় না, শব্দ হয়। চা পাতা, চিনি, পানি একসাথে করলে চা। ছয়কার চা লেখলে কি হয় না? চা হয় না, চায়ের শব্দ। তওবা করলে তওবা হয় না, তওবার শব্দ। 3 জিনিস একত্র করতে হয়। 1 নাম্বার, আল্লাহকে বলতে হবে দিল দিয়ে, কলিজার ভেতর থেকে, যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। 2, আর করব না মালিক, আমি ওয়াদা দিলাম। 3,
আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম। খোদার কসম, যদি দিল থেকে কেউ বলে, ছেড়ে দেওয়ার নিয়তে আসলেই বলে এবং ছেড়ে দেওয়ার জন্য গুনাহ চেষ্টাও করে, আল্লাহ বলবে বান্দা, এই গুনাহ যদি আসমান পরিমাণও হয়, সমুদ্রের ফেনা পরিমাণও হয়, পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের চাইতে যদি উঁচা হয়, আমি একসাথে মাফ করে দেব। গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে যদি গুনাহ নিয়ে তওবা করার জন্য রাত গভীরে আসো, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসব। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, আল্লাহ বলে বান্দা তুমি যদি দিনে আসো চোখের এক ফোঁটা পানি নিয়ে গুনাহ মাফ চাওয়ার জন্য, খোদার কসম আমি রব্বুল আলামিন দিনের আলোতেই বা রহমত আর মাগফিরাত নিয়ে আসব। তুমি আসবে যখন, আমি আসব তখন। ইয়া ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি আল্লাহ তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা,